কিয়ামতের দিনে জান্নাতীদের ফয়সালা যখন জান্নাতি হয়ে যাবে, জাহান্নামীদের ফয়সালা হয়ে যাবে, সবাই জেনে যাবে আজকে সে জান্নাতি না জাহান্নামী, কাতার হয়ে যাবে, দল আলাদা হয়ে যাবে। ইন দ্য মিন টাইম রব্বুল আলামিন উতিয়া বিল মাউতি কাল কাবশিল আমলাহি ফায়ুকফু বাইনাল জান্নাতি ওয়ান নার। কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুকে হাজির করবেন, সাদা আর কালো রঙের একটা ভেড়াকে হাজির করবেন। সাদা আর কালো রঙের একটা ভেড়াকে, মৃত্যুকে একটা ভেড়ার রূপ দিয়ে, যে মৌত, যে প্রাণ, আমাদের যে রূহ, এই রূহটাকে, এই প্রাণটাকে, মৃত্যু নামক যে স্বাদ আমরা গ্রহণ করি বা করব, এই মৃত্যুটাকে রব্বুল আলামিন সাদা আর কালো রঙের একটা ভেড়া সুরত দিয়ে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিবে। কথা কি বুঝে আসছে? মৃত্যুটাকে আল্লাহ তাআলা হাজির করবে। জান্নাতীরা এইভাবে তাকায় থাকবে, জাহান্নামীরা তাকায় থাকবে। ঘোষণা করা হবে এটা হলো মৃত্যু। মৃত্যুটাকে একটা প্রাণ দিয়ে একদিন দাঁড় করানো হবে, মৃত্যুকে একটা ভেড়ার আকৃতি দাঁড় করানো হবে। আল্লাহ বলবে ফায়ুজবাহু, এটাকে জবাই করে দাও। মৃত্যু নামক সেই ভেড়াটাকে সেদিন জবাই করে দেওয়া হবে। ওয়াহুম ইয়ানজুরুনা, জান্নাতীরা তাকায় থাকবে, জাহান্নামীরা তাকায় থাকবে। ফালাউ আন্না আহাদান মাতা ফারহান লামাতা আহলুল জান্নাহ, জান্নাতীরা এই দৃশ্য দেখে এতটা খুশি হয়ে যাবে, রাসূল বলছেন খুশিতে যদি কেউ ইন্তেকাল করার মতো অবস্থা হয় তবে সেদিন জান্নাতীরা খুশিতেই মারা যেত। আবার বলা হবে ওয়ালাউ আন্না আহাদান মাতা হাযানান লামাতা আহলুন নার, জাহান্নামীরা এই দৃশ্য দেখে এতটা কষ্ট পাবে, এতটা দুঃখিত হবে। রাসূল বলছেন দুঃখে কষ্টে ফেটে পড়ে কেউ যদি মারা যেত তবে সেদিন জাহান্নামীরা মারা যেত। মারা যাওয়ার অপশন আর থাকবে না। মৃত্যুটাকে জবাই করে দিয়ে চিরস্থায়ীর জন্য মৃত্যু নামক জিনিসটাকে ধ্বংস করে দেওয়া হলো। এখন থেকে জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে থাকবে, জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। ওই ময়দানে জান্নাতীরা যখন দেখবে মৃত্যু নামক জিনিসটা শেষ, ধ্বংস হয়ে গিয়েছে, হালাক হয়ে গিয়েছে, তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। তার মানে জান্নাত আর মওত হবে না, জান্নাত চিরস্থায়ী পার্মানেন্ট হয়ে গেল, আমাদের আর মৃত্যু হবে না। জাহান্নামীরও তদ্রুপ, কষ্টে, আহারে জাহান্নামে জ্বলবো, পুড়বো, কষ্ট পাবো, কিন্তু মৃত্যু হবে না। রাসূল বলছেন কষ্টে হার্ট ফেল করে যদি মারার কারো অবস্থা হতো তবে সেদিন জাহান্নামীরা মারা দিত আরো একবার, কিন্তু মরবে না, মৃত্যু তো খালাস। জান্নাতীরা যদি কেউ খুশিতে আত্মহারায় মারা যায়, অনেকে খুশিতে হার্ট ফেল করে ফেলে, খুশিতে স্ট্রোক করে ফেলে, খুশিতে যদি কেউ মারা যেত তবে সেদিন জান্নাতীরা আরো একবার মারা যেত, কিন্তু মারা যাবে না। মৃত্যু নামক ভেড়াটাকে রব্বুল আলামিন তার রূহটাকে জবাই করে দিয়ে হালাক করে দিবে, আর ঘোষণা করা হবে জান্নাতীরা এখন থেকে চিরস্থায়ী জান্নাতে, জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঢুকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বর্ণনা দিয়েছেন সেই জান্নাতের। ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা সানা, জান্নাতের একটা গাছের বর্ণনা দেওয়া হচ্ছে। কেউ যদি জান্নাতে যখন যাবে, জান্নাতের এক একটা গাছের সাইজ কেমন হবে, গাছ। রাসূল বলছেন কোন যাত্রী, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু, কোন পথিক যদি জান্নাতের গাছের ঢালের যে ছায়া, এই ছায়ার নিচে যদি হাঁটা শুরু করে দেয়, ফি জিল্লিহা মিআতা সানা, 100 বছর হাঁটবে, একটা গাছের ছায়া হেঁটে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় কি গাছটা কি খুব ছোট? কত বড় গাছ হলে একজন যাত্রী সেই গাছের ছায়ার নিচে হাঁটবে, 100 বছর হাঁটবে, একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ما في الجنة شجرة إلا وساقها من ذهب, জান্নাতের গাছের প্রত্যেকটা কাণ্ড, গাছের প্রত্যেকটা ডালপালা, শিকড় পাতা, প্রত্যেকটা জিনিস হবে স্বর্ণের নির্মিত। আল্লাহু আকবার। স্বর্ণের, প্রত্যেকটা হবে গোল্ড। এক একটা গাছের ডালপালা এগুলো হবে কি? গোল্ডের। আবার আরেকটা হাদিসে আসছে, দুনিয়াতে কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা গাছ বানায়া দেয়। যতবার বলবেন ততবার জান্নাতে আপনার জন্য একটা গাছ হয়ে যাবে।
আর এক একটা গাছের সাইজ 100 বছর হাঁটবেন, কুল কিনারা করা যাবে? কুল কিনারা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। জান্নাতের যে প্রাসাদ, যে ঘরগুলো, এই ঘরগুলোর ভিতর থেকে বাহিরে দেখা যাবে, বাহির থেকে ভিতরে দেখা যাবে, এতটা স্বচ্ছ, এতটা নির্মল। একজন আরব বেদুইন দাঁড়ায় গেল, ফাকামা ইলাইহি আরাবিয়্যুন, একজন গ্রাম্য আরব বেদুইন রাসূলের সামনে দাঁড়ায় গেছে। ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, এই জান্নাতের এত সুন্দর সুন্দর প্রাসাদগুলো কাদের জন্য? যে প্রাসাদের ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়, কাদের জন্য এই প্রাসাদগুলো আল্লাহ বানিয়েছে? রাসূল বলছেন, ক্বালা হিয়া লিমান আতাবাল কালাম, তাদের জন্য এই প্রাসাদগুলো যারা সুন্দর সুন্দর কথা বলে, যারা নমনীয় বিনম্র মিষ্টভাষী, তাদের জন্য। ওয়া তুআমাত তুআম, যারা মানুষকে খাবার খাওয়াতে পছন্দ করে। ওয়া আদামাস সিয়াম, যারা নফল বা ফরজ রোজা রাখে। ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যারা রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। সুবহান। এই প্রাসাদগুলো তাদের জন্য যারা সুন্দর সুন্দর কথা বলে, ভালো ব্যবহার করে, জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না। ওয়া আত'আমাত তুআম, মানুষকে খাবার খাওয়ায়। ওয়া আদামাস সিয়াম, রোজা রাখতে পছন্দ করে। ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের অন্ধকারে পৃথিবীর সব মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদের সালাতে একজনের সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দেয়, তিনি কে? এই জান্নাতের ঘরগুলো তাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফিল জান্নাতি মিআতু দারাজাতিন মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদি। জান্নাতের রয়েছে 100টি স্তর। জান্নাতের 100 স্তর রয়েছে, এক একটা পজিশনে রয়েছে, 100 ক্যাটাগরি রয়েছে। যেমন আপনি একটা 5 স্টার মানের হোটেল, 3 স্টার মানের হোটেল, 4 স্টার মানের, 7 স্টারও আছে, এখন আছে না? বলেন, বুঝেন না মনে হয়? যে আপনি কোথাও গেলেন, আপনি কক্সবাজারে গেলেন, দুবাইতে গেলেন, আপনি কোন হোটেলে উঠতে চান? আমাদের কাছে 500 টাকার রুম আছে, 1000 টাকারও আছে, 2000 টাকার আছে, 5000 টাকার আছে, 20000 টাকার আছে, 20 লক্ষ টাকার দামেরও আছে, এক রাত থাকতে দুবাইতে লাগে। এরকম জান্নাতের ক্যাটাগরি আছে, এরকম ক্যাটাগরি হলো 100টা। সুবহানাল্লাহ, কয়টা? 100 ক্যাটাগরি। এক একটা ক্যাটাগরি থেকে আরেকটা ক্যাটাগরির দূরত্ব কেমন? মিআতু দারাজা। এই 100 ক্যাটাগরির দূরত্ব হবে মা বাইনা কুল্লি দারাজাতিন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে যতটুকু দূরত্ব, এই জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, এক একটা ক্যাটাগরি থেকে আরেকটা ক্যাটাগরির দূরত্ব ততটুকু। সুবহানাল্লাহ। আর আসমান আর জমিনের দূরত্বের মধ্যে আমি পেয়েছি 500 বছরের রাস্তা। 500 বছর একটা মানুষ যদি চলে, পৃথিবীর সবচেয়ে সুপার গতির যে যন্ত্র আছে বর্তমানে, সুপার গতির একটা বিমান আছে বা রকেট আছে, যেটাই বলেন, ওইটা কত মিনিটে জানি পুরো পৃথিবী একবার রাউন্ড দিয়ে ফেলতে পারে? বলতে পারবেন আপনারা? কয়েক মিনিটের ভিতরে সুপার পাওয়ার গতির এই ছোট্ট ফাইটারটা, এই রকেটটা, এই জেটটা কয়েক মিনিটের ভিতরে পৃথিবী এটা রাউন্ড দিয়ে ফেলতে পারে। ওইটা যদি 500 বছর চলে, এখনকার মাথার বুদ্ধিতে এটা বাইরে হয়েছে, সামনে তো আরো কত টেকনোলজি হবে। ওইটা যদি টানা 500 বছর চলে, যত দূর যাবে, 500 বছরের রাস্তা হলো জমিন থেকে আসমান পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আর এক একটা জান্নাতের ক্যাটাগরি দূরত্ব ঠিক এত দূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জান্নাতের যে ক্যাটাগরিগুলি সবার উপরে একবারে ফার্স্ট ক্লাস, হাই কোয়ালিটি, ভিআইপি, দুনিয়া 7 স্টার যেটাকে বলেন আপনারা, জান্নাতের 7 স্টার যেটা হবে সবার উপরে, ওই 1 নাম্বার ক্যাটাগরির নামটা হলো ওয়াল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ক্যাটাগরির নাম কি? জান্নাতুল ফিরদাউস, আ'লাহা, এটা সবার উপরে। দারাজা,
জান্নাতুল ফেরদাউসের মর্যাদা সবার উপরে। ওয়া মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাহ, এবং সেই জান্নাতুল ফেরদাউস থেকে 4টা নহর, 4টা ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকে। 4টা সমুদ্রের পানি সেখান থেকে প্রবাহিত হয়। সেই 4টার কথা আরেক হাদিসে আসছে, পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, মদের ঝর্ণা। ওইটা আবার দুনিয়ার পচা মদ না, যেটা খেলে, মদ খেলে, দুনিয়ার যে মদটা খেলে মানুষ তো মাতাল হয়ে যায়, হয় না? মদ খেয়ে রাস্তার উপর দাঁড়ায় থাকে আর বলে রাস্তা ঘুরতেছে, আসলেও ঘুরতেছে। দুনিয়ার মদ খেলে, দুনিয়ার মদের মাকসাদ কি? আনন্দ ফুর্তি, ঠিক কিনা বলেন না? মদ খাবে, নাচবে, গাইবে, জেনা করবে, ব্যভিচার করবে, মদ খেয়ে সাময়িক সময়ের জন্য সকল প্যারা দূর করবে। এমনটাই তো করে মানুষ যখন অস্থির হয়ে যায়, পাপাচারে লিপ্ত হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। নেশার মধ্যে বুধ থাকলেও শান্তিতে থাকে। নেশা কেটে গেছে, ওর টেনশন, ওর ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। এটা হলো দুনিয়ার মদের মাকসাদ। আর আখেরাতের যে মদ, মদ শব্দটা এসেছে দুনিয়ার মদের মতো না, বরং আখেরাতের মদ এটা রব্বুল আলামিনের এতটা স্পেশাল ভিআইপি হবে, এটা তার বান্দাকে আনন্দিত করবে, উৎফুল্লিত করবে। এটার স্বাদ তো আমরা কল্পনাই করতে পারবো। তাহলে জান্নাতুল ফেরদাউস সবচেয়ে নাম্বার 1 যে ক্যাটাগরি, ওইখান থেকে 4টা ঝর্ণা প্রবাহিত হবে, পানির, দুধের, মধুর, আরেকটা কি মদের। এখন মনে মনে ভাবতেছেন পানি তো দুনিয়াতেও খাই, দুধ তো দুনিয়াতেও খাই, মধু তো দুনিয়াতেও খাই। আমি প্রথমেই শুরু করেছি, কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কল্পনা করতে পারবেন যে জান্নাতের পানি, দুধ, মধু, মদ কতটা সুপার টেস্টি হবে, কতটা ডেলিশিয়াস হবে, কতটা স্বাদযুক্ত হবে। পৃথিবীর কোন মানুষ ওই জিহ্বা দ্বারা এখনো পর্যন্ত এত স্বাদযুক্ত খাবার কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইলে পানির মতো স্বাদ দিতে পারে। সুবহানাল্লাহ। কতটা স্বাদযুক্ত হবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে। এই 4টা ঝর্ণা প্রবাহিত হবে, আর এই ঝর্ণাগুলো প্রতিটা স্তরে স্তরে পৌঁছে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মিন ফাওকিহা ইয়াকুনুল আরশ। জান্নাতুল ফেরদাউসের উপরে কি 100 স্তর, নাম্বার 1 ক্যাটাগরি থেকে 100 ক্যাটাগরি, 100 নম্বর ক্যাটাগরির উপরে রয়েছে রব্বুল আলামিনের আরশ। আল্লাহু আকবার। শুধু এই আরশ নিয়ে কথা বলতে লাগবে 2 ঘন্টা। কোরআনের বিভিন্ন আয়াত যদি আমি সামনে নিয়ে আসি, হাদিস যদি নিয়ে আসি, আরশ নিয়ে কথা বলবো। এই আরশ নিয়ে যখন আমি স্টাডি করেছি আমার মাথা খালি ঘুরতেছিল, কোথায় আছি আমরা? জান্নাতুল ফেরদাউসের উপরে রয়েছে আরশ। 1 নাম্বার ক্যাটাগরি, জান্নাতুল ফেরদাউসে যারা ঢুকবে ওই আরশ আজিমের গোড়ায় ফেরেশতাদের জিকিরের শব্দ শুনতে পাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল, রহমতের নবী আমার, তিনি বলছে আমার উম্মতেরা ভুল করো না, ফাইদা সাআলতুমুল্লাহু ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা কোনটা? রাসূল বলে দিয়েছেন, মেনশন করেছেন, স্পেশালি তার উম্মতদেরকে মেনশন করেছেন, সতর্ক করেছেন, স্মরণ করিয়ে দিয়েছেন। ফাইদা সাআলতুমুল্লাহ, তুমি যখন আল্লাহর কাছে জান্নাত যাওয়া শুরু করবা, শুধু জান্নাত বলবা না, জান্নাতের নামটা মেনশন করবা। তুমি কোন স্তরে থাকতে চাও? সুবহানাল্লাহ বলেন না? নাকি পয়সা লাগবে? দুনিয়াতে তো 7 স্টার 5 স্টার বাছাই করতে পয়সা লাগে, পকেটের পয়সা আছে কিনা সেই খেয়াল লাগে। কিন্তু জান্নাত যখন চাইবেন, রাসূল স্পেশালি বলে দিয়েছেন, ফাসালুহুল ফিরদাউস, আমার উম্মত জান্নাতুল ফিরদাউস চাইবা। আল্লাহু আকবার। কোনটা? জান্নাতুল ফিরদাউস চাইবা। আর আমি গত জুমায় বলেছি, কেউ যদি আল্লাহর কাছে 3 বার জান্নাত চেয়ে ফেলে, সেই ডাক যদি কবুল হয়ে যায়, জান্নাত ডেকে বলে, আল্লাহ তোমার এই বান্দাকে জান্নাত দিয়ে দাও। কেউ যদি 3 বার বলে জাহান্নাম থেকে, 3 বার পানাহ চায়, জাহান্নাম নিজে বলে, আল্লাহ তারে মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। তবে সেটা চাইতে হবে দুনিয়াতে। কবরে আর হাউমাউ করলে কাজ হবে না। কিয়ামতের ময়দানে চিৎকার চেঁচামেচি করলে কোনো কাজ হবে।
চিৎকার চেঁচামেচি হাউমাউ কাউ যত খুশি মন চায় দুনিয়াতে করেন, কাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়াতে কাজ করেন, দুনিয়াতে সময় আছে এখনো, কাজ করেন। দুনিয়াতে আল্লাহকে ম্যানেজ করে ফেলেন। বাচ্চাদের মতো, বাচ্চারা মায়ের কাছে কি চায়? চকলেটটা কিনে দেওয়াই লাগবে, এই খেলনাটা লাগবে, কান্নাকাটি টেনে নিয়ে যায় দোকানের দিকে, তাই না? মা এটা দেওয়াই লাগবে, এটা চাই, এটা চাই। বাচ্চাদের মতো আল্লাহর কাছে কান্নাকাটি করেন না, বাচ্চাদের মতো হাউমাউ করেন। আল্লাহ, আমাদের ইবাদতের গুণে জান্নাত আশা করতে পারি না। আমাদের ইবাদতে কত ভুল রয়েছে, আমাদের যে ভালো নেকামল এর মধ্যে কত রিয়া রয়েছে, কত অহংকার রয়েছে। আমাদের ইবাদতের গুণে আল্লাহ আমরা পারবো আশা করতে পারি না। যেই ফিতনা ফাসাদের মধ্যে ডুব দিয়েছি, আল্লাহ তোমার দয়ার গুণে, তোমার মায়ায়, তোমার রহমতে, তোমার গফফার গফুরুর নামের উসিলায়, রহমান নামের উসিলায়, তুমি আজিজ, তুমি জব্বার, তুমি মালিক, তুমি খালিক, ডাকার মতো ডাকলে কেন আল্লাহ শুনবে না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কিছু বিশেষত্ব গুণের নামগুলো বলেন, আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ কি চায়, ডাকার মতো ডাকেন, হাউমাউ করে, চিৎকার চেঁচামেচি করে, মন থেকে কেঁদে রব্বুল আলামিনের কাছে চা। কবরে আর কিন্তু হবে না, কাজ হবে না। নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর কাজ হবে না। কিয়ামতের ময়দানে চিৎকার চেঁচামেচিতে আর কাজ হবে না। কাজ করার টাইম এখন। ফালতু কাজে চিৎকার চেঁচামেচি না করে ভালো কাজে চিৎকার করেন, চেঁচামেচি করেন, ভালো কাজে আল্লাহকে ডাকেন, হাউমাউ করেন, দিয়ে দিবেন কে? আল্লাহ। ফালতু কাজে না, ভালো কাজে। এখন বলতে পারেন হুজুর, আমরা যদি জান্নাতুল ফেরদৌস না পাই, আমাদের যদি সবচেয়ে নিম্ন, সবচেয়ে লাস্ট, প্রথম যে স্তর ওইটার মধ্যে যদি দেয় তাহলে কি হবে? জান্নাতুল ফেরদৌস পেলাম না। জান্নাতুল ফেরদৌস পেতে হলে তো সেই পরিমাণে আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমল, মানুষের চরিত্র, মানুষের চাওয়া পাওয়া, মানুষের দিলের ইমানের মজবুত আর পাওয়াতে অনুযায়ী তাকে স্তর দেবেন। সে কি 1 নাম্বারটায় যাবে না 5 নাম্বারটায় যাবে না 100 নাম্বারটায় যাবে? যে কোনো একটাও যদি ঢুকতে পারেন আফসোস থাকবে না, আফসোস থাকবে না, মনের মধ্যে কোনো কমতি আসবে না। যদি একটাও যদি ঢুকতে পারেন, যে কোনো একটাও। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদনা আহলিল জান্নাহ, সাধারণ একজন জান্নাতি, ভিআইপি না, সাধারণ জান্নাতি। যে সাধারণ একজন যে জান্নাতি হবে, নরমাল জান্নাত। আরে নরমাল শব্দটা ব্যবহার করা মানায় না। দুনিয়ার নরমাল মানে কি? আমরা তো একবারে বুঝি সস্তা। জান্নাতের যে সাধারণ যে জান্নাত, এটাকে নরমাল শব্দ মানায় না, তাও বোঝানোর ক্ষেত্রে চলে আসতেছে। সাধারণ যে জান্নাতি হবে, আদনা আহলিল জান্নাতিল্লাযী লাহু 80 আলফা খাদিমিন, সাধারণ একজন জান্নাতীর খেদমতের জন্য রব্বুল আলামিন ৮০,০০০ খাদিম নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে হালাল ভাবে তরকারি বিক্রি করে জীবন যাপন করেছে, হালাল ভাবে উনি রিকশা চালিয়েছে, পরিশ্রম করে জীবন যাপন করেছে, নেককার, ফরহেজগার। দুনিয়াতে এরকম একজন ব্যক্তি যদি জান্নাতি হয়ে যায়, তার খেদমতে থাকবে কতজন? ৮০,০০০ খাদিম থাকবে। ৮০,০০০, ৮০,০০০ খাদিম তাকে প্রোটেকশন দিবে, তার সম্মানে, তার খেদমতে, তার জন্য আঞ্জাম তাঞ্জাম দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসনাতানি ওয়া সাবউনা, এবং তার জন্য থাকবে ৭২ জন হুর, জাওজা, ৭২ জন স্ত্রী থাকবে। আরেক হাদিসে আসছে ২ জন থাকবে, এবং তাদের সৌন্দর্যের বর্ণনা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, হাদিসের মধ্যে দিয়েছেন। অনেক মায়েরা, বোনেরা এখন মনে মনে একটু কষ্ট পেতে পারে যে আমাদের স্বামীরা ৭২ জন কিংবা ২ জন স্ত্রীর মালিকানা হবে, আমরা কোথায় যাব? যদি কোনো স্ত্রী তার স্বামীর সঙ্গে জান্নাতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও তার স্বামী হুরদেরকে দেখলে যেমন আনন্দিত হবে, তার থেকে আরো সুন্দর রানীর হালতে তার স্ত্রীর অবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। বাকিরা তো খাদেমা, খাদেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্না আউওয়ালা জুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইয়াওমাল কিয়ামাহ দুউ উজুহিহিম আলা মিসলি দুইল কমারি লাইলাতাল বদর। জান্নাতের প্রথম যেই দলটা ঢুকবে, এই দলটার চেহারা হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল। ওয়া যুমরাতুস সানিয়াতু আলা মিসলি আহসানি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই। দ্বিতীয় যেই দলটা জান্নাতে ঢুকবে,
এদের চেহারা হবে রাতের পূর্ণিমার রাতের অন্ধকারে যে ঝিলমিল করে তারকারা যেগুলো মিটমিট করে, তাদের চেহারাটা এরকম উজ্জ্বল হবে, তারকারাজির মতো সুন্দর হবে। এরপরে রাসূল বলছেন লিকুল্লি রাজুলিন মিনহুম যাওজাতান, প্রত্যেকের জন্য থাকবে দুজন করে স্ত্রী। আলা কুল্লি যাওজাতিন ৭০ হুল্লাহ, আর প্রত্যেক স্ত্রীর থাকবে ৭০ জোড়া জামা। ইউরা মুখুন সাকিহা মিন ওয়ারাইহা, এই স্ত্রীরা জামা পরার পরেও কাপড়ের উপর দিয়ে পায়ের হাড্ডির মগজ পর্যন্ত দেখা যাবে, এতটা উজ্জ্বল। জান্নাতের কোন হুর, জান্নাতের কোন নারী, জান্নাতীদের কোন স্ত্রী, জান্নাতি যাদেরকে আল্লাহ জান্নাতে রেডি করে রেখেছেন, উনাদের কেউ যদি কনিষ্ঠ আঙ্গুলটা দুনিয়াতে বের করে, কনিষ্ঠ আঙ্গুলটা যদি দুনিয়াতে খালি একটু মারে, একটু বের করে, দিনের সূর্যের আলোতে যেমন এই পাওয়ারফুল লাইটগুলো নিস্তেজ, আবার রাতে কিন্তু এই লাইটগুলো আলো খুব ফকফকে করে, আমাদের বস্তিতে যে লাইটগুলো, কিন্তু সূর্যের আলোতে এগুলো কিছুই না। আপনি যদি একটা লাইট বাইরে লাগান ওর দেখাই যাবে না, কথা বলে না। এই টিউব লাইটটা আপনি এখন বাইরে বাইরে লাগান, খোলা আকাশের যে জ্বালান, ওর কোনো আলো বোঝা যাবে? সূর্যের আলোর কাছে, ও আলোর কাছে এই 500 পাওয়ারের টিউব লাইটের আলো বাইরে কিছুই না। ঠিক জান্নাতীর একজন রমণীর পুরা দেহ না, যদি কনিষ্ঠ আঙ্গুলটা দুনিয়াতে শুধু একটু বের করে, তার আঙ্গুলের উজ্জ্বলের কাছে সূর্যের আলো নিস্তেজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি বলেছি আগে যে আপনি চিন্তা করতে পারবেন না যে জান্নাত কি নিয়ামত। চিন্তা করা যায়? একটা সূর্যের আলো গোটা পৃথিবী আলোকিত করে ফেলে। ছোট্ট একটা জানালার এক সাইড খুলে দিলে পুরা 700 স্কয়ার ফিটের ফ্ল্যাট আলোকিত করে ফেলে, একটা সূর্যের আলো। আর জান্নাতীর একজন রমণীর কনিষ্ঠ আঙ্গুল পৃথিবীতে বের করে ফেললে সূর্যের আলো সেই আলোর কাছে নিস্তেজ হয়ে যাবে, ছায়ায় পড়ে যাবে, ওইটা এত আলোকিত হয়ে যাবে পৃথিবী। আল্লাহু আকবার। কিছু কি চিন্তা করা যায়? ভাবলেও তো কল্পনা করা যাবে না যে রব্বুল আলামিনের জান্নাত কত সুন্দর নাজ নিয়ামত করে আল্লাহ তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। এরকম এক বর্ণনা আসছে প্রত্যেকে জান্নাতের জন্য 2 জন স্ত্রী, আরেক বর্ণনা আসছে 72 জন স্ত্রী, তাদের 70 জোড়া জামা থাকবে, অত্যন্ত রূপসী। এই জান্নাতি মেয়েদের বর্ণনা সূরা ওয়াকিয়াতে আসছে, সূরা নাবাতে আছে, কোরআনের বিভিন্ন জায়গায়। ওনারা হবে সমবয়স্কা, ওনারা হবে প্রেমময়ী, এগুলি বর্ণনা আসছে। ওনারা হবে যুবতী, তরুণী, রমণী। আর এই সমস্ত কথা নিয়ে নাস্তিক মুরতাদরা হাসাহাসি করে, কথা বলেন না। জান্নাতের এই নাজ নিয়ামতের কথাগুলো নিয়ে নাস্তিক মুরতাদরা অনেক কটাক্ষ করে, বাজে মন্তব্য করে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে, বলেন না আমিন। এবার আসেন, একজন জান্নাতি যখন সে ঢুকবে, আমি বয়সটা কি গত জুমায় বলেছিলাম, একজন জান্নাতি তার বয়স কেমন হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বুড়ি এসে বসে বলেছিল, হে রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে। একজন বুড়ি, বৃদ্ধা। রাসূল বললেন, কোন বৃদ্ধাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে? রাসূল বলেছে, সেই বৃদ্ধা, আল্লাহ রাসূল বলেছে, আমি জান্নাতে যাব না, আমি বুড়ো জান্নাতে যাব না। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, চোখের পানি ছেড়ে চলে যাচ্ছে। রাসূল তো একটু সত্যি মাজাহ করলেন, সত্যিকারের কৌতুক জায়েজ, বুঝেন নাই মনে হয়? যেই কৌতুক সত্য, বাস্তব কৌতুক বলা জায়েজ। রাসূল বললেন, আরে ওই বৃদ্ধাকে ডাক দাও, ওকে বলে দাও ও আমার কথা বুঝে নাই। রব্বুল আলামিন কোন বুড়োকে জান্নাতে নেবে না, এটা ঠিকই আছে। তার মানে সে জান্নাতে যাবে না বিষয়টা এমন না। প্রত্যেক বুড়ো আর বুড়িকে রব্বুল আলামিন যুবক যুবতী বানায়া তারপর জান্নাতে ঢুকাবে। বুড়ো মানুষ কি জান্নাতে চলবে? ওখানে গিয়ে কাশি, তারপর হাঁটতে পারবে না, কোমর বেঁকা হয়ে যাবে। এটা কি জান্নাত সেই জায়গা? আপনার বয়স 80 হোক, 90 হোক, 120 হোক, 150 হোক, দাঁত পড়ে যাক, চুল পেকে যাক, আরেক হাদিসের মধ্যে আছে প্রত্যেক যুবকের বয়স হবে 30 থেকে 33 বছর। আল্লাহু আকবার।
প্রত্যেক রমণী তারাও হয়ে যাবে তরুণী যুবতী 18 থেকে 20 বছর। তখন সেই বৃদ্ধা মহিলার কান্না থেমেছে। প্রথম কথা বুঝতে পারে নাই আসলে বুড়ি হয়ে না, বুড়িটারে জওয়ান বানায়া দিবেন কে? আল্লাহ চাইলে পারে কি পারে না? বলেন পারেন? পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই প্রত্যেক বুড়া বুড়িকে 30-33 বছর যুবক যুবতী বানায়া জান্নাতে দেওয়া হবে। শরীরের সাইজ হবে কেমন? আমাদের সবার পিতা ছিলেন যেমন, আমাদের সবার পিতা আদি পিতা কি নাম? কি নাম? কত হাত? আরে বলে না কত হাত? আমাদের আদি পিতা ছিলেন যেমন, তার প্রত্যেক সন্তান জান্নাতে হবে তেমন। আল্লাহু আকবার। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 60 হাত লম্বা। একজন জান্নাতি সেও হবে 60 হাত লম্বা। আল্লাহু আকবার। ওখানে গিয়ে খাটো মানুষ মনে কষ্টে থাকবে, জিম করা লাগবে, এই টেনশন নাই। লম্বা হওয়ার জন্য পেরেশানি নাই। সবাইকে আল্লাহ তাআলা সেম সাইজ এবং হৃষ্টপুষ্ট 60 হাত লম্বা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ক্বালা ইউকাল মুমিনু ফিল জান্নাতি কুওয়া কাযা ওয়া কাযা ওয়া কাযা মিনাল জিমা। সংযম শক্তি দেওয়া হবে, এমন এমন সংযম শক্তি দেওয়া হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইউতিকু যালিকা। এমন কেমন দেওয়া হবে? কষ্ট করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এমন করতে সক্ষম হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জান্নাতি যুবককে দুনিয়ার 100 যুবকের গায়ে জানা শক্তি একজন জান্নাতীর গায়ে আল্লাহ তাআলা সেই শক্তি প্রদান করে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে 100 সুস্থ সবল শক্তিশালী পুরুষ, দুর্বল পুরুষ না, অসুস্থ পুরুষ না। দুনিয়ার শক্তিশালী এ গ্রেড নাম্বার 1 শক্তিশালী 100 পুরুষের গায়ে জানা শক্তি থাকবে, জান্নাতের একজন যুবকের গায়ে রব্বুল আলামিন সেই শক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শক্তি নিয়ে কোনো টেনশন নেই, শরীরের সাইজ নিয়ে কোনো টেনশন নেই, বয়স থাকবে একবারে ইয়াং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? চলেন সামনে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেখানে যাওয়ার পরে এই যে কাশি আসবে, থুতু ফেলবে, কফ ফেলবে না, সেখানে তারা থুতু ফেলবে না, নাকের শিকনি বের হবে না, প্রস্রাব পায়খানাও করবে না। তাহলে হুজুর এত খাবে, এত নিয়ামত, এত নাচ নিয়ামত, এত ফল ফলাদি কোথায় যাবে? মানুষ তো খাবে যা মন চাইবে, খালি মনে মনে ধারণা করবে আমি যদি এটা খেতে পারতাম, ওই পাখি জবাই হয়ে রোস্ট হয়ে মুহূর্তের মধ্যে সামনে চলে আসবে। সেই পাখি খাবে, হাড়গুলো ফেলবে, ওই হাড়গুলো জমা হয়ে একত্রিত আবার আরেকটা পাখি হয়ে উড়ে চলে যাবে। সুবহানাল্লাহ। ওই যে মুরগি কিনবেন, জবাই করবেন, ওয়াশ করবেন, ধুবেন, রান্না করবেন, মশলা মাখবেন, সামনে আনবেন, মন চাইবে খালি খাবেন। আর খাবারের রুচি দান করবেন কে? আর রুচি বাড়ায় দিবেন কে? কত খাবেন আপনি? খাবারের রুচি, ক্যাপাসিটি সব রব্বুল আলামিন দিবে। প্রচন্ড ক্ষুধা লাগলে খাবার যখন শুরু করি একটা মজা আছে না? প্রচন্ড ক্ষুধায় ভালো একটা খাবার যদি সামনে আসে আমরা মজা করে খাই না? এই প্রতিবার আল্লাহ তাআলা এই মজাটা দান করবে যে আপনি ক্ষুধার্ত খাবারের মজা পেয়ে যাবেন, তৃপ্তি ভরে প্রাণ ভরে আপনি খাবেন। কিন্তু এই খাবার খাওয়ার পরে হাম্মাম খানার কোনো টেনশন নাই। হাম্মাম বুঝছেন তো? ওয়াশরুম, হাম্মামে যাওয়া লাগবে না। এই খাবারটা খাবেন আপনি। হাদিসে 2টা বর্ণনা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে এটা ঢেকুর মারবে। দুনিয়ার ঢেকুরে দুর্গন্ধ, পেটের গ্যাস বের হয়। আর জান্নাতি যখন একটা ঢেকুর মারবে, মিশক আম্বরের চেয়ে সুগ্রাণ একটা সেন্ট মুখ দিয়ে বের হবে, সঙ্গে সঙ্গে পেটের সব খাবারগুলো হজম করায় দিবেন কে? এক ঢেকুরে শেষ, পেট ক্লিয়ার। আর সেই ঢেকুরের গ্রাণ হবে মেশকের চেয়ে সুগ্রাণ যুক্ত। আরেক বর্ণনা আছে শরীর ঘরমাক্ত হবে, ঘরমাক্ত, ঘেমে যাবে। আর এই ঘাম, দুনিয়ার ঘাম কি জামায় লাগলে জামা দুর্গন্ধ হয়ে যায়। আর জান্নাতের যে ঘাম বের হবে এটা হবে মেশকের চেয়ে সুগ্রাণ যুক্ত সেন্ট, জান্নাতের ঘ্রাণ। আর এই ঘাম বের হওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের সব খাবার আল্লাহ তাআলা হজম করে দেবে। সুবহানাল্লাহ, অটোমেটিকলি। আর জান্নাতীদের এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি না, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নেই, নিঃশ্বাসটা কি হিসাব করে নিচ্ছি নাকি অটোমেটিক ঢুকতেছে আর বের হচ্ছে? এই নিঃশ্বাস নিয়ে কিন্তু আমাদের কোনো খেয়াল নেই। আছে জান্নাতীদের প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে এরকম খেয়াল ছাড়াই তারা আল্লাহর তাসবিহ করতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহর জিকির করতে থাকবে।
আল্লাহ তাআলার জিকিরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদের ব্যবহারের যে পাত্র হবে এগুলো হবে স্বর্ণের তৈরি, সোনা আর রূপার সংমিশ্রণে তাদের ব্যবহারের পাত্রগুলো হবে। চন্দন ও কাঠ, আগরবাতি জ্বালানো থাকবে। তারপরে জান্নাতের মধ্যে যে স্ত্রীরা থাকবে 2 জন বা 70 জন 72 জন বললাম, এদের ভিতরে কোনো ঝগড়া বিবাদ থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। এর কারণ কি? আল্লাহ তাআলা প্রত্যেক বিবির অন্তর একটা অন্তর বানায় দিবে। বুঝেন নাই মনে হয়? সবার অন্তর এক অন্তর হয়ে যাবে। মানে তার প্রতি কি হিংসা করবে? সে মানে আমি, আমি মানে সে। সবার অন্তর একটা অন্তর মতো হয়ে যাবে। তার প্রতি কোনো হিংসা বিদ্বেষ ঝগড়া ধাক্কাধাক্কি থাকবে। দুনিয়াতে যাদের সতীন আছে এরা বুঝে কি যন্ত্রণা, যাদের 2 বিবি 3 বিবি 4 বিবি, এরা বুঝে যে বিবিদের মাঝে অন্তরের ভিতরে কি ফারাক, কি দ্বন্দ্ব, কি হিংসা। স্বাভাবিক, এটা স্বাভাবিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একটু ছিল, এগুলো আছে সব রাসূলের জীবনীতে হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা একটু মাঝে মধ্যে প্রতিযোগিতা করতো, আরেক বিবি থেকে এই বিবি কিভাবে কি করা যায়, কিভাবে রাসূলকে বেশি খেদমত করে তার কাছাকাছি রাখা যায়। এটা মানুষের বৈশিষ্ট্য, পৃথিবীতে থাকবে। কিন্তু জান্নাতের বিবিদের মধ্যে কোনো সমস্যা থাকবে না, সবার অন্তরগুলো আল্লাহ তাআলা এক অন্তর বানায় দিবে। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم اهل الجنه جرد مرد كحل لا يفنى شبابهم ولا تبلى ثيابهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা জান্নাতে ঢুকবে, একটু আগে বলেছিলাম বয়স কেমন হবে, সাইজ কেমন হবে, শক্তি কেমন হবে। এবার রাসূল বলছেন যে জান্নাতীদের গায়ের মধ্যে কোনো লোম থাকবে না। এই যে লোম, এই লোম থাকবে না। জান্নাতীদের গালের মধ্যে দাড়ি আর গোঁফ থাকবে না, দাড়িও থাকবে না, গোঁফ থাকবে না। চোখের মধ্যে লাগানো থাকবে সুরমা। তাদের যৌবন কখনোই শেষ হবে না। জান্নাতের যেই জামা, সেই জামাগুলো কখনোই পুরাতন হবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা আল্লাহ রাসূল এবং আল্লাহর খুশির জন্য দাড়ি রাখবে, যারা জান্নাতে ঢুকবে তারা আর সেখানে দাড়ি রাখার কোনো টেনশন থাকবে। দুনিয়াতে যে দাড়ি মোচ এগুলো একটু যত্ন করে রাখা লাগে, ধুলাবাড়ি লাগলে জট পেকে যায়, মোচগুলোকে সাইজ করা লাগে, এরপরে পশম লোম এগুলি কাটা লাগে, লাগে কিনা বলেন না? বগলের লোম, শরীরের লোম, নাকের লোম, নাভির নিচের লোম, শরীরে কোনো লোম থাকবে না, গালের মধ্যে দাড়ি থাকবে না, মোষ থাকবে না, শরীরের জামা কখনোই পুরাতন হবে না। একজন জান্নাতীর যৌবন, তার যেই যুবক কালটা, এটা কখনোই শেষ হবে না। সে সব সময় ইয়াং থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দুনিয়াতে কেউ যদি দাড়ি কাটে এটা তো মারাত্মক গুনাহ। তাহলে কি জান্নাতে যে ঢুকে দাড়ি কাটা, দাড়ি থাকবে না, এই ফ্যাসিলিটিস পাবে? আগে তো আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। কারণ দাড়িটা হলো রাসূলুল্লাহর সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, তাবিঈদের সুন্নাহ। এটা বড় ইম্পর্টেন্ট। আপনার আমার যদি মৃত্যু হয়ে যায় আজকে এই মুহূর্তে, দাড়ি ছাড়া যদি আমাকে দাফন করা হয়, কি জবাব দিব? প্রকাশিত সাক্ষী আমার অবস্থা কি? ফেরেশতারা যে আমাকে প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু, কি জবাব দিব? আমি তো দাড়ি ছাড়াই কবরে ঢুকে গেলাম। এরকম অনেক মানুষ হয় না যে মারা গিয়েছে, জানাজার আগে মানুষ দেখতেছে গালের মধ্যে দাড়ি নাই। এই যে মনের মধ্যে কিন্তু আপনারা না দেখেন, আমি যদি এরকম লাশ দেখি যে গালের মধ্যে দাড়ি নাই, মনের মধ্যে একটা আরে লোকটা দাড়ি ছাড়া কবরে ঢুকতেছে। কথা বলে না, দাড়ি ছাড়া কবরে ঢুকতেছে। দাড়িটা রাসূলের সুন্নাহ, এইটা মানে ক্লিন শেভ করা কোনো অপশন নাই, এটা বাধ্যতামূলক। প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা যুবকের রাখতেই হবে, কোনো ছাড় নাই। হ্যাঁ, একটু ছাড় আছে যদি বেশি লম্বা হয়ে যায়, একেবারে বুকের মধ্যে চলে আসছে, আপনাকে এটাকে কন্ট্রোল করতে কষ্ট হয়, জট পাকায় যায়। এক ইমামের মতে 1 মুষ্টি মিনিমাম রাখতে হবে, বাকিটা আপনি কেটে ফেলেন। ধরে 1 মুঠের বাইরে যেটা যায় এটা আপনি ছাড়তে পারেন, ঠিক আছে না? এতটুকু অপশন আছে, কাটার অপশন এটাই। 1 মুঠ রাখার পরে 1 মুঠের কম না। আমার কিন্তু 1 মুঠও নাই, তো কাটার তো কোনো অপশনে নেই। আছে 1 মুঠও কিন্তু আমার নাই। দাড়ির দিক থেকে আমার খুব দাড়ি কম, দেখেন আমি ধরার পরে কিন্তু 1 মুঠ নাই, বের হয় নাই। কিন্তু আমার কোনো কাটার কোনো অপশন আছে? কোনো অপশন নাই। আর যাদের 1 মুঠের বেশি আছে রাখলে ভালো, আলহামদুলিল্লাহ।
তবে যদি কাটতে মন চায় তবে এক মুঠ রেখে কাটতে হবে, সাইডে সব থেকে সেম, এমন যেন না হয় যে সামনেরটা এক মুঠ রেখে তারপর কাটলাম, আজ এইটাকে পুরো আধা মুঠ করে ফেললাম। এই যে একবারে এই যে কানের এই যে চুল, চুল আর দাড়ি, আমি যখন নাপিতকে বলি ভাই আমার চুল কাটবা দাড়ি কাটবা, এখানে কিন্তু বর্ডার আছে, এটাকে সেন্সিটিভ রাখবা, কোনটা দাড়ি কোনটা চুল এটা তুমি তোমার জিম্মেদারিত্ব। এখানে দাড়ির মধ্যে যেন কোনো ছাটাছাটি না হয়, দাড়ির উপরে চুল কাটবা, আর দাড়ি আর চুল দুইটাই কিন্তু লাগোয়া, মিলে যায়। সাইডে এখানে সব সেম রাখতে হবে, এমন যেন না হয় যে আপনি এই যে এখানে অনেকে কাটে এই যে থুতনির উপরে গালের মধ্যে কাইটা সাইজ করে নিচের দিকে নিয়ে আসে, দাড়ি এটা কাটা যাবে না। মোষ কাটতে যাবেন সাবধানে, মোষের রাউন্ড কতটুকু আছে, আবার মোষ কাটতে গিয়ে এই যে থুতনির নিচে এটাও দাড়ি, এটাও কাটা যাবে না। এরপরে গাল একবারে সাইজ টেজ করে এখানে চিকুন করে নিয়ে আসা, এখানে এগুলো করা যাবে না। আপনাকে দাড়ি রাখতে হবে। আপনি যদি দুনিয়াতে একটু কষ্ট করতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে হ্যান্ডসাম বানায় দিবে, সুবহানাল্লাহ। জান্নাতের আল্লাহ আপনার চেহারাকে একবারে সুন্দর করে দেবে। অনেকে তখন দাড়ি কাটে যে কি সৌন্দর্যের জন্য, আবার মাশাআল্লাহ আমার অনেক বোনেরা আছে তাদের স্বামীদেরকে দাড়ি রাখতে দেয় না, কথা বলেন না, বলে দাড়ি রাখতে তোমার বুড়া বুড়া লাগে, আর একটু কয়েকদিন থাকো না এরকম। আরে ভাই আপনার জামাইকে আপনার হাজবেন্ডকে দাড়ি রাখতে দেন, জান্নাতে আল্লাহ তাআলা আপনাদেরকে আরো সুন্দর ইয়াং স্টার বানায় দিবে। কত সৌন্দর্য চান, আল্লাহর কাছে অভাব নাই। এরকম রিপোর্ট আছে, অনেক ভাই বলেছে আমি দাড়ি রাখতে চাই, আমার বিবি রাখতে দেয় না, আছে না নাই বলেন না? দাড়ি রাখলে নাকি ভালো লাগে না, সুন্দর লাগে না। অথচ দাড়ি রাখে যারা প্রকৃত পুরুষত্ব এবং পুরুষ মনে হয় তারা। দাড়ি তো দুনিয়াতে কাদের নাই, মেয়েদের দাড়ি নেই। দাড়ি ছাড়া থাকা দুনিয়াতে একটা মেয়েরই বৈশিষ্ট্য, মহিলাদের গালে দাড়ি নেই। এই জন্য প্রত্যেকটা পুরুষত্ব, যদি আপনি পুরুষ হয়ে থাকেন, আর এই দাড়ি যদি বৈজ্ঞানিক সাইন্টিফিক আপনার দৃষ্টিতে দেখি, বিজ্ঞানও বলে শরীরের এই দাড়িটা রাখলে আপনার শরীরের হরমোন শক্তি বৃদ্ধি পায়। এই দাড়িতে এবং পুরুষের টাকনুর উপরে কাপড় থাকলে তার যৌবন শক্তি স্ট্রং থাকে, তার শরীরের মেজাজ ঠিক থাকে। আর এই দাড়িটা কেটে ফেলা বিভিন্ন ইনফেকশন, বিভিন্ন জীবাণু, বিভিন্ন দুর্বলতা, বিভিন্ন রোগাক্রান্ত আপনি হয়ে যাবেন। আমি কি বুঝাতে পারলাম? এটা দুনিয়ার হিসাব, কিন্তু রব্বুল আলামিন রাসূলুল্লাহ সুন্নাহ, আপনি যদি রাসূলকে ভালোবেসে থাকেন, আমার কথা আপনি কষ্ট পাবেন না, এটা রাসূলুল্লাহর নির্দেশ, আল্লাহ রাসূলের বিধান, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, সিদ্ধান্ত আপনার। অনেকে মনে করেন আমি যদি এখন দাড়ি রেখে ফেলি আমার কোম্পানির বস আমাকে দুর্বল মনে করবে, বয়স্ক মনে করবে, কাজের এনার্জেটিক মনে করবে না। আপনি আল্লাহর খুশির জন্য রাখেন, 100 রাস্তা শুধু খুলবে না। যদি কারো এই ভয় থাকে, অনেকের এই ভয় থাকে দাড়ি রাখলে আমার এই ফ্যাসিলিটিস কমে যেতে পারে, দাড়ি রাখলে আমার এই পদোন্নতি কমে যেতে পারে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে আশঙ্কা করতেছেন সেটার থেকে আরো বড় কিছু আপনার জন্য লুকিয়ে রাখবে, এবং দুনিয়াতেই দিবে বাস্তব পরীক্ষা। আল্লাহর খুশির জন্য রাখেন। সেনাবাহিনীতে, পুলিশ বাহিনীতে কত ভাইরা দাড়ি রাখার জন্য আবেদন করে, দাড়ি রাখতে দেয় না। কিছু মেজর আছে, কিছু কর্নেল আছে, কিছু লেফটেন্যান্ট কর্নেল আছে, ওগুলি মুসলমান নামের আবু জাহেল, তার সেনাকে দাড়ি রাখার অনুমতি দেয় না। কথা বলে না, কথা বলে আসলে ভাই আছে এরকম অনেকে। হুজুর আমি কয়েকবার অ্যাপ্লিকেশন করেছি, আমারে বলে কি জঙ্গিবাদ হয়ে যাচ্ছ নাকি, এরকম ওকে ক্যান্সেল করে দিচ্ছে। এরকম বহু সেনা কর্মকর্তা আছে, দাড়ি রাখার জন্য তার অধীনস্থ যে লেফটেন্যান্ট কর্নেল আছে, যে মেজর আছে, তার কাছে আবেদন করে, স্যার আমি দাড়ি রাখতে চাই, আটকে রাখে, 900 করে দাড়ি রাখতে দেয়। মুসলমান ওই সমস্ত ক্যান্টনমেন্টে খুতবা দিতে হলে খুতবার স্লিপ লিখে দেয় কি খুতবা দিতে হবে। আমি কিন্তু সেই ক্যান্টনমেন্টের সারা বাংলাদেশের আলহামদুলিল্লাহ 51 জনের একজন ছিলাম। ক্যান্টনমেন্টের খতিব হিসাবে আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি ঠিক ছিলাম। কিন্তু ওদের যখন সিস্টেম শুনলাম যে ওদের লিখিত খুতবা দিতে হবে, এই সমস্ত দাড়ির ওয়াজ চলবে না, হারামের ওয়াজ চলবে না, টাকনুর উপরে প্যান্ট উঠে ওই লেফট রাইট করবে, এগুলি চলবে না। আমি বললাম বলে হুজুর কি লাগবে? ফার্স্ট ক্লাস গ্রেডের সমস্ত ফ্যাসিলিটিস আমাদেরকে দিচ্ছে যারা জয়েন করছে, একেবারে রেশন, কোয়ার্টার, গাড়ি, চিকিৎসা সব ফ্রি। কাজ শুধু জুমার খুতবা দিবেন, মাঝে মধ্যে সেনাদের সামনে একটু টিচিং দিবেন। তো টিচিং তো কোরআন হাদিস থেকে দিতে হবে, ওদের মনোমত যেটা চলে সেটা বলতে হবে, যেটা চলে সেটা বলা যাবে না। তাহলে আমি এলেম শিখছি কি আল্লাহর কথা গোপন করার জন্য? কথা বলেন না।
আল্লাহর কথা গোপন করার জন্য? যখন যেটা যেখানে প্রয়োজন আমার চোখের সামনে ভুল হবে সেটা বলতেই হবে। 51 জনের একজন ছিলাম আমি রিজেক্ট করে দিয়েছি। আমাকে ডেকেছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান। মেডিকেল থেকে সব ফিটিং ছিল, 3 বার গোয়েন্দা তথ্য থেকে আমার মাত্রা সব জায়গায় সব কমপ্লিট, আজ থেকে 4-5 বছর আগে। এবং যিনি ডিজিএফআই আমার রিপোর্ট নিতে আসলে উনি বলল, হুজুর যেই চাকরিটা আপনি পাচ্ছেন এটা বাংলাদেশি মূল্যে 20 লক্ষ টাকা ঘুষের চাকরি, আপনার তো 20 পয়সাও লাগতেছে না। আমি বলি দেখি কি হয়। পরে যখন এটা নিয়ে রিসার্চ করলাম এখানে খেদমতগুলোর সাইজ কি, তখন রিসার্চ করে দেখছি যে আমার যে মেজাজ বা আমার যেই আলহামদুলিল্লাহ বলার মতো আমার যে ইচ্ছা শক্তি সেখানে অ্যাপ্লাই করা যাবে, বরং আমি যেটা শিখছি তারা দুর্বল হয়ে যাবে, কোন ঠাসা করে ফেলবে। আমি বললাম না, আমাদের আর চলবে না, কোরআন হাদিসের কথা আমাকে ফ্রিলি বলতে হবে, আপনাদের সমস্যাগুলো আমাকে সলিউশন করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কথা কি বুঝতে পেরেছি ভাই? দাড়ি তো রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলে আমিন।